এই ভর্তাটা তৈরি করে যতবারই ভাত খেয়েছি ঠিক ততবারই পেট ভরেছে কিন্তু মন ভরে নাই। আর যখনই আমি এই ভর্তাটা করি তখনই আমি ভাতের চাল একটু বাড়িয়ে দিই। এত সুস্বাদু আর লোভনীয় একটা ভর্তা, গরম ভাতের সাথে এটা যে কেউ এক প্লেট ভাত একদম চোখের নিমিষে শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা ভর্তার রেসিপি। তো দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি ভর্তাটা। আজকের এই সুস্বাদু ভর্তা তৈরি করার জন্য আমি কিছু লইটা শুটকি নিয়েছি। আর শুটকিটা আমি কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে আগে ধুয়ে তারপরে গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার 10 মিনিট পরে আরও 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এবার এর মধ্যে 4টা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। তো শুকনো মরিচটা কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে, যেন ওই যে বিচিগুলা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় আর শুকনো মরিচও যেন মচমচা হয়ে যায়। তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দিব। এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে সেই যে খুব ভালোভাবে ধুয়ে রাখা যে লইটা শুটকি। তো শুটকি দিয়ে আমি একটুখানি ভেজে নিব। আপনি চাইলে কিন্তু এখানে ছুরি শুটকি ব্যবহার করতে পারেন। তো যখন ছুরি শুটকিটা দিবেন তখন হচ্ছে কাঁটাটা বেছে তারপর ফেলে দিবেন। এবার দিয়ে দেব হচ্ছে আধা কাপ পরিমাণ রসুন কুচি, তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি 3টা, আর দিয়ে দেব হচ্ছে 5-6টা কাঁচামরিচ। শুটকি ভর্তা অথবা শুটকি রান্না যে কোনো কিছুতেই আমি হচ্ছে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, এতে শুটকিটা অনেক সুস্বাদু হয়। তো সব কিছু আমি একটু ভালোভাবে ভেজে নেব যেন সব কিছু একটু লাল লাল হয়ে যায়। আর এভাবে এই ভর্তাটা করলে এত মজার হয়, যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদেরও যদি এভাবে এই ভর্তাটা করে দেন তারাও আঙ্গুল চেটে পুটে খাবে। এত মজার একটা রেসিপি। শুটকিটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম গোল্ডেন কালার এসে গেছে তখন হচ্ছে শুটকিটা একটু তুলে তারপর ঠান্ডা করে নেব। এবার একটা কাঠের হামানদিস্তায় এটা একটু পিষে নেব। এটাকে তো কাঠের হামানদিস্তাই বলে, তাই না? নাকি অন্য কোনো নাম আছে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। যারা জানেন প্লিজ আপুরা, যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন এটার আসলে অরিজিনাল নামটা কি। আর হচ্ছে এই রেসিপিটি আপনি চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার জারে দুটো পালস দিয়ে নিতে পারেন, সেটাও হয়। আপনার সুবিধা বুঝে এটা মোট কথা হচ্ছে পিষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু খুব ভালোভাবে এটা হচ্ছে একটু পিষে নেওয়া হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এখন যে পাত্রে শুটকি ভেজে রেখেছিলাম সেই পাত্রে এই যে বেটে নেওয়া শুটকিটা দিয়ে তারপরে হচ্ছে আরও 3-4 মিনিট একটুখানি ভেজে নিব। এতে করে শুটকির কোনো প্রকার বাজে গন্ধ তো থাকবেই না, এছাড়া একটু মচমচা হবে, মানে যখন আপনি শুটকি দিয়ে ভাত খাবেন দাঁতের নিচে একটু পড়লে খেতে অনেক ভালো লাগে এভাবে যদি একটুখানি ভেজে নেওয়া যায়। তো তারপরে শুটকিটা 2 মিনিট মতো ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। এবার 3টা শুকনো মরিচ দিয়ে তার সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে এটা হচ্ছে গুঁড়ো করে নিব। ভর্তা মাখানোর ক্ষেত্রে পেঁয়াজ মরিচ যদি খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তো এখন দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আরও একটুখানি মেখে নেব। এবার শুটকির সাথে পেঁয়াজ মরিচ ভালোভাবে মিশিয়ে ভর্তাটা করে নেব। আর এভাবে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া কি ভর্তা সম্পূর্ণ হয় বলেন? আজকের এই সুস্বাদু লোভনীয় ভর্তাটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আর এই ভর্তাটাই আপনি চাইলে কিন্তু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। সত্যি কথা বলতে কি, আমি হচ্ছে শুটকি ভর্তা বা রান্নায় ধনেপাতা কুচিটা আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি হচ্ছে ধনেপাতা দিইনি। আর আজকের ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আপুরা একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে তারপর আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা আসলে কতটা মজার হয়। মানে এটা যে অসম্ভব মজার একটা ভর্তা সেটা হচ্ছে আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।